কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তো এই কথাটা বলার একটাই কারণ হলো যে আমি যখন মনে মনে ভাবি যে কারেন্ট থাকবে না, যখন আমার মনটা জেগে উঠে যে না, যদি কালকে কারেন্ট না থাকে, এই জন্য যেদিন আমার বেশি ডেলিভারি থাকে আগের দিন আমি কেকের বেসগুলো বানিয়ে রাখি। শুধু স্ট্রবেরি ফ্লেভারের কেকটা আমি বানিয়ে রাখিনি। তো ওইটা আমি চুলাতে বানিয়ে নিয়েছিলাম কেকটা। তো অনেক কষ্ট করে বানাতে হয়েছিল, আর সারাটা দিন কোনো কারেন্ট ছিল না। আর এই কেকগুলো আমি ডিপের মধ্যে রেখে, ডিপ ফ্রিজে রেখে একদম কেকগুলো নষ্ট করে ফেলি। নষ্ট করে ফেলে বলতে, কেকের ডিপ ফ্রিজে কিন্তু কেক রাখলে আর কারেন্ট যদি না থাকে তাহলে উপর থেকে পানি পড়ে। ভাগ্যিস কেকের উপরে পড়েনি, বোর্ডের সাইডে পানি পড়ে কেকটা একটু লেপ্টে গিয়েছিল। পরে আমি এটা ঠিক করে দিয়েছিলাম। কখনোই আপনারা কেউ এটা ভেবে কেক রাখবেন না যে কারেন্ট যেহেতু নেই তাহলে ডিপ ফ্রিজে রাখি। আমি এই কাজটা প্রায় প্রায় করি, কিন্তু কখনো এরকম হয়নি। এবার হয়েছে, আমার এই কাজটা হয়েছে। আমি অনেক বেশি মানে টেনশনের মধ্যে ছিলাম যে আসলে কেকগুলো খেতে কেমন লাগবে। তো আমি যে কেকগুলো যেখানে ডেলিভারি করি সেখানে তাদের বাসায় কারেন্ট ছিল। এইজন্য আমি আগেই বলে রেখেছিলাম যে সারাদিন আমার বাসায় কারেন্ট না থাকার কারণে কিন্তু কেকটা ভালোভাবে ফ্রিজিং করতে পারিনি। আপনারা অবশ্যই 2 থেকে 3 ঘন্টা কেকটা ফ্রিজে রেখে তারপর কাটবেন। তো সেই মোতাবেক কাটে। তো কেকের রিভিউগুলো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ছিল। আর সবগুলা কেকই আমার 2 পাউন্ডের করে অর্ডার ছিল। টোটাল 8 পাউন্ডের কেকের অর্ডার ছিল সেদিন আমার। তো এখানে আমি একটা 2 পাউন্ডের কেক নিয়েছি। আর এই কেকটা কিন্তু আমি রাউন্ড থেকেই হার্ট শেপ করে নিয়েছি। আমি কখনোই হার্ট শেপের মোল্ড ইউজ করি না। রাউন্ড কেকটাকে কেটে হার্ট শেপের করে নিই। আর এই কেকটা ছিল আমার নিজের মতো ডিজাইন। শুধু বলে দেওয়া হয়েছিল যাতে উপরে গানাশ দিয়ে কোট করা থাকে, আর কিছু ফুল দেওয়া থাকে, আর হার্ট শেপের মধ্যে করা। এই জন্য আমি আমার মতো করে ডিজাইনটা করে দিয়েছিলাম। জানি ডিজাইনটা অনেক কমন, কিন্তু তারপরেও চকলেট কেকের মধ্যে তো আর কি ডিজাইন করব। যেহেতু কারেন্ট ছিল না, আমি কেকটাকে ভালোভাবে ফ্রিজিংও করতে পারিনি। তো অবশ্যই চকলেট গানাশ দিয়ে ফুল কেকটা কোট করার পর ফ্রিজে রাখতে হবে। এই যে দেখেন, এখানে আমি ফুলগুলো বসাতে পারছিলাম না। ফুলগুলো একটু মানে সরে সরে যাচ্ছিল, কারণ গানাশটা কিন্তু সেট হয়নি। গানাশটা সেট না হলে কিন্তু একটু লিকুইড থাকে, এই জন্য ফুলগুলো বসাতে প্রবলেম হচ্ছিল। তারপরেও বসিয়েছিলাম, কোনো প্রবলেম হয়নি তেমনটা। কিন্তু সেট করে নিলে হয়তো অনেক বেশি ভালো হয়। কেকগুলো যদি সেট হতো আরো দেখতে অনেক বেশি ভালো লাগতো। চকলেট গানাশ কিন্তু সেট হলে অনেক বেশি সুন্দর লাগে। আর আমার চকলেট গানাশটা কিন্তু একদমই ডার্ক হয়নি দেখতে। এখানে আমি হোয়াইট কালার চকলেট দিয়েছিলাম ডার্ক চকলেটের সাথে, এই জন্য এই কালারটা হয়েছে। এই চকলেটটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, যেটা মিল্ক চকলেট বলা হয়। তো মিল্ক চকলেটটা আমার হাতের কাছে ছিল না বিধায় আমি ডার্ক চকলেটটা দিয়ে করেছি। কিন্তু কালো একদম যে ডার্ক একটা কালার, সেটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে চকলেট কেকের মধ্যে। তো সেদিন আমার মনটা অনেক বেশি খারাপ ছিল যে কেকগুলো এত সুন্দর করে বানিয়েছিলাম, শেষমেশ যখন আমি ডেলিভারি দিতে যাই এই দৃশ্যটা দেখে আমার অনেক বেশি খারাপ লেগেছিল। দেন ডেলিভারি করার সময় আমি একটু সাইডে ঠিক করে দিয়ে তারপর ডেলিভারি করে দেই।